নমস্কার বন্ধুরা, মামস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম আমি তোমাদের সামনে। আমাকে সাপোর্ট করতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 7:30। উঠে পড়েছি। আজকে সোমবার, কিন্তু ছেলেকে আমি আজকে স্কুলে পাঠাতে পারিনি। কারণ হচ্ছে কালকে থেকে ছেলের প্রচণ্ড শরীর খারাপ, এত কাশছে ও উঠে বুঝতে পারছে না। তো তার জন্য আমি আর পাঠাইও নি স্কুলে ওকে। দেখি আজকের দিনটা কীরম থাকে, তাহলে সেই বুঝে কালকে স্কুলে পাঠাবো। ওষুধ খাওয়ানো হয়েছে কালকে, রাত্রেবেলা একটুকু ঘুমাতে পারিনি, তাই ও এখন ঘুমাচ্ছে। তো তাহলে চলো আমি সকালের কাজটা সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কাজ মানেই হলো আমি সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঢুকে পড়ি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরে ঝাড় দিই, মুছে তারপরে আমার গোপু সোনাকে, মানে আমার ছোট্ট ছেলেকে আমি তুলি ঘুম থেকে। ও ঘুম থেকে ওঠার পর ওকে খেতে দেওয়াটা হচ্ছে আমার সবার প্রথম কাজ। এইবারে এই করতে করতেই কখন যে টাইম পেরিয়ে চলে যায় সেটা আমিও নিজে বুঝতে পারি না। আর ঘর মুছতে গেলে তো বলার বাইরে, এদিক সেদিক এমনভাবে পড়ে থাকে, সে তুলতে তুলতেই অর্ধেক টাইম কেটে চলে যায়। ঘর মোছা হয়ে গেল, এইবারে আমি গপুকে তুলবো। আমার গপু সোনা উঠে পড়েছে। ওলে বাবা, কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? ওর মুখটা এবার একটা তোয়ালে দিয়ে আমি মুছিয়ে দেবো ভালো করে। একটু জল খাওয়াবো, জল খাওয়ানোর পরে আমি ওকে খেতে দেবো। তো এবারে ওকে আমি ওর জায়গায় নিয়ে যাই। এবারে ওর আসনে আমি বসিয়ে দিলাম, ঠাকুরঘর মুছে ঠাকুরকে মুছে দিলাম মুখগুলো ভালো করে মুছে দেওয়ার পরে আমার তাহলে পরের কাজটা একটু কমে যায়। আগে যদি সকালবেলা আমি এই কাজগুলো করে রাখি। তো প্রদীপ জ্বালিয়ে খেতে দিলাম সকালবেলার খাবার আমার গোপাল সোনাকে। ঘন্টা বাজিয়ে গোপালকে খেতে দেওয়ার পরে আমার সকালবেলার পুজো শেষ হলো। আমার সকালবেলার পুজো শেষ। এবার আমি চলে যাব বিছনা গোছাতে। ড্রেস চেঞ্জ করলাম, করে বিছনাটা গোছাতে শুরু করলাম। আমার সোনা বাবাটা শুয়ে রয়েছে এইখানে। ওর শরীরটা খুবই খারাপ, এত কাশছিল, রাত্রেবেলা ঘুমোতে পারিনি বেচারা। তো ওকে এবার আমি আদর করে তুলছি যাতে ও উঠে পড়ে তাড়াতাড়ি, কিন্তু ও উঠতে পারছে না, যেহেতু রাত্রেবেলা কালকে জেগেছে, ও রাত জেগেছে। ওর জন্য সকালবেলা ওরও বাসি ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দিই সকালবেলা। ও আমাকে বলছে যে মাম্মাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি আরেকটু ঘুমাই। তখন আমি বললাম যে বাবা এখন ঘুমোস না, ড্রেস চেঞ্জ করে নিচে নাম, ওষুধ খেতে হবে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। বাবা তুই ড্রেস পরে নে, ড্রেস পরে চল নিচে চল বলে ওকে যেই নাকি আমি আদর করে তখন কোলে উঠে এলো আমার। তো আদর করে আমি যেই নাকি ওকে কোলে নিলাম, ও আর নামতে চাইছিল না, জোর করে রীতিমতো নামিয়ে তারপরে ওকে বললাম নে আয় ওষুধটা নিয়ে যা। ও ওষুধটা না নিয়েই দৌড় মারল। কাজ শেষ আমার, নিচে যাব এখন, দেখি নিচে গিয়ে কী করতে হয়। ওষুধটা নিয়ে নিয়েছি, প্রচণ্ড কাশছে, দেখা যাক কী হয়। আজকে সেরকম হলে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। চলো নিচে যাই। শরীরটা ওর এতটাই খারাপ যে ওকে যেখানেই বসাচ্ছি না কেন সেখানেই মাথা নিচু করে শুয়ে পড়ছে। কালকে এই লাল গাড়িটা ওর দাদুর কাছ থেকে কালকে কিনেছে, তো জোর করে ওকে দাঁতটা মাজিয়ে দিলাম যাতে খাইয়ে ওকে ওষুধটা দেওয়া যায়। দাঁত মাজিয়ে মুখ ধুয়ে দিয়ে শাশুড়িকে ওষুধ দিলাম। উনি ওষুধ খাওয়ার পরে আমি চলে গেলাম আমার সকালের খাবার খেতে। না, আজকে র চা নয়, আজকে আমি গ্রিন টি খাবো। টেস্ট করে দেখতে হবে যে এটা কেমন। সবাই তো বলে যে খুব একটা ভালো খেতে নয়। যাই হোক, আমি চাটা বসিয়েই ফেললাম। র চাটা খেতে তো এমনিতেই খারাপ লাগে, তাও আবার চিনি ছাড়া। এখন দেখি এটা কীরকম খেতে হয়। ফিঙ্গার ক্রস। কাশি হবে কিন্তু। দেখেছো তো বন্ধুরা, কোনো বাচ্চাই কথা শুনতে চায় না। এত সর্দি এত কাশির মধ্যেও তাদের কিন্তু সেই নিচে শুয়ে খেলাটা শুরু হয়ে যায়। ভয়ে ভয়ে চাটা মুখে দিলাম। প্রথমে বুঝতে পারছিলাম না যে কিভাবে খাবো বা কীরকম লাগবে খেতে।
তো খেয়ে আমি চিন্তা করছিলাম এটা কি বিচ্ছিরি খেতে, একটা ঘাস ঘাস গন্ধ আর তেমনি তিতো। বিস্কুট দিয়ে খাওয়ার চেষ্টা করলাম যে যদি ভালো লাগে, তো বিস্কুট দিয়ে খাওয়ার পর কিছুক্ষণ খেয়ে খাওয়ার পর ভাবলাম যে না, আমি যখন ডায়েটে নেমেছি আমার তো করতেই হবে। তো বিস্কুট দিয়ে চাটা খেয়ে মনে জোর আনলাম যে না, আমি এটা খাবোই। এর মধ্যে আমার বরমশাই বাজার নিয়ে হাজির। সে বলে গেল এই রান্না। একদিকে কাজের দিদির চা আর একদিকে ওদের টিফিন ভাজতে শুরু করলাম। এটা চিজ রোল বানিয়েছিলাম কালকে, তো ছিল, তো ওইগুলোই গরম করে দিয়ে দিলাম ওদেরকে, ছেলেকে দিলাম, ছেলেও খেলো, শাশুড়ি মাকেও দিলাম। ছেলেকে খাবার দেওয়া হয়ে গেল, শাশুড়ি মাকে খাবার দিয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি শাশুড়ি মাকে। এইবারে দোকানেও পাঠিয়ে দিয়েছি খাবার। এবারে আমার কাজের পালা, স্নান করব, পুজো দেবো, ঠাকুরের বাসন মাজতে হবে। অন্যান্য দিন আমি আগের দিন মেজে রাখি, কালকে সময় পাইনি, কালকে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা ছেলেকে নিয়ে, কালকে যেহেতু রথ ছিল, তো কালকে নিয়ে একটু ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, তো তার জন্য আর রাত্রে আমি ঠাকুরের বাসন মাজার সময় পাইনি। তো চলো বন্ধুরা, এবার কাজ শেষ করে তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এর মধ্যে মহারাজ এসে হাজির, আমার কাছে স্নান করবে। অন্যান্য দিন কিন্তু আমার কাছে স্নান করে না, আমার শ্বশুরমশাইয়ের কাছে করে। যাই হোক, ওকে স্নান করিয়ে মাথা মুছিয়ে দিলাম। তো ওর প্রত্যেক দিন রুটিন হলো স্নান করে উঠেই ও শিব ঠাকুরের মাথায় জল ঢালে। এটা ওকে বলতে হয় না, ও নিজেই করে। ওর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি ওকে নিচে পাঠিয়ে দিলাম। এবারে আমার পুজোর পালা। জাগ্রত অন্তর্যামী, হো জাগ্রত অন্তর্যামী, তুমি আছো জানি, নিষেদিন জামি, ও তুমি আছো জানি, নিষেদিন জামি, তুমি মোর জীবন স্বামী, ও জাগ্রত অন্তর্যামী। অন্ধকারে রাত তব আলো পরশে, দূর হয় যত গ্লানি, জ্যোতি হয়ে বরষে। অন্ধকারে রাত তব আলো পরশে, দূর হয়ে যত গ্লানি, জ্যোতি হয়ে বরষে। তুমি ভয় ভঞ্জন কর দুঃখ মোচন, ও তুমি ভয় ভঞ্জন কর দুঃখ মোচন, তুমি মোর হৃদয় স্বামী, ও জাগ্রত অন্তর্যামী, হো জাগ্রত অন্তর্যামী। এই পুজোটা না সারলে মনটা সত্যিই বড্ড খারাপ হয়ে যায়। সকালবেলার এই পুজোটা সেরে নিলে আমার মন একদম শান্তি। যাই হোক, এইভাবে আমি পুজো দিয়ে পুজো শেষ করলাম। এরকম আমরা শাশুড়ি বৌমা প্রায়শই দুজনে একসঙ্গেই রান্না করি, কারণ আমার শাশুড়ি মার বয়স হয়েছে, উনি একা একা হাতে সামলাতে পারেন না। আমি হাফ করলে উনিও হাফ করেন। তো যাই হোক, উনি নিজে বেরোতেও চান না, কারণ উনি বলেন যে মাম্পি আমি বসে গেলে একদম বসে যাব, কারণ আমি রান্নাঘর ছাড়া থাকতে পারি না। তো যাই হোক, আমার শাশুড়ি মা অর্ধেক কাজ করেন, আমিও তাই অর্ধেক কাজই করি। রান্নাবান্নার দিকটা আমার শাশুড়ি আর আমি দুজনে মিলেই সামলাই, ঠিক এইভাবে। ডিম আমাদের একদম কম্পালসারি, প্রত্যেক দিন কমন খাবার, কারণ আমার বরমশাই উনি মাছ খানই না, মাছ আর সবজি কোনো কিছুই খায় না, উনি ডিমই খায়। তাই আজকে আমার শ্বশুরমশাই বললেন যে আজকে সবাই চলো ডিমই খাই। ওর জন্য উনি আর বাজারে আজকে আর যাননি, ওনার শরীরটা ঠিকঠাক নেই, ওর জন্য উনি বাজারেও যাননি, তাই তার ছেলেকে দিয়ে ডিম পাঠিয়ে দিয়েছিল সেই সময়। তো সেই ডিমই রান্না করলাম সবাই মিলে খাওয়ার জন্য। আজকে আমাদের রান্নার রেসিপিতে হয়েছিল কচু ভাজা, কচু বাটা, ডিমের ঝোল আর ডাল। বন্ধুরা, বাইরের অবস্থা দেখো, দুপুর বাজে 3টে, একদম রোদ চড়া হয়ে উঠেছে। সকালবেলা একটু নেভা নেভা থাকলেও ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হয়নি, উল্টে এখন আরও দেখছি রোদ চড়া হয়ে উঠেছে।
আমাদের প্রত্যেক দিনই এরকমই হয়, দুপুর 3টে বেজে যায় খেতে খেতে। এবারে ওনারা দোকান থেকে না আসলেও তো খেতে পারি না, না, বাচ্চাকে আগে খাইয়ে দিই, কিন্তু আমাদের খেতে খেতে লেট হয়ে যায়। যাই হোক, আজকের ভ্লগ এইটুকুই। কালকে নতুন দিন, আবার নতুন ভ্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। বাই।